আর এবার আপনাদেরকে আবারও নিউ টাউনে নিয়ে যাব। নিউ টাউন কি মিনি বাংলাদেশ হয়ে গেছে? পূর্ব পাড়ার পর এবার উত্তরা মাঠের ঘুনি বস্তি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরার হদিশ পেয়েছি আমরা। অবৈধভাবে অনেক বাংলাদেশি বসবাস করেন উত্তরা মাঠের ঘুনি বস্তিতে। আমরা দাবি করছি না, দাবি করছেন স্থানীয় বাসিন্দারাই। আর এসআইআর শুরুর পর সেই সব অনুপ্রবেশকারীরা পালিয়ে গেছে বলেও স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। সুমন আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। সুমন, গতকাল আমরা ছবি দেখাচ্ছিলাম, রঞ্জিত ছবি দেখিয়েছিল, সুশোভন ছবি দেখিয়েছিল, আজকে তুমি পৌঁছে গেছো। আরে এটাই তো প্রশ্ন যে এত বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ঘাঁটি গাড়লো কি করে দিনের পর দিন ওখানে? দেখো, এখানে মূলত যারা থাকেন তারা অস্থায়ী বাসিন্দা। তুমি দেখতে পাচ্ছ এই বাড়ি ঘরগুলো কোনোটাই কিন্তু স্থায়ী ঘর নয়, ঝুপড়ির মতন করে একটা অস্থায়ী বাসিন্দা। এবং এখানে স্থানীয় বাসিন্দারাই অনেকে বলছেন যে এখানে প্রচুর বাংলাদেশি তারা কিন্তু এসে বসবাস শুরু করেছিলেন। তবে এই এসআইআর আতঙ্ক শুরু হবার পরে বিহারে যখন এসআইআর শুরু হয়েছে তখন কিন্তু অনেকে চলে গেছেন। আর এখন যারা আছেন তারা কিন্তু কাগজপত্র জোগাড় করার চেষ্টা করছেন, তার কারণ এখানে অনেকেই রয়েছেন যারা স্থানীয় বাসিন্দা। এই হচ্ছে নিউ টাউনের উত্তরা মাঠ, এবং সেখানে কিন্তু তারা তেমনটা দাবি করছেন যে স্থানীয় বাসিন্দারা যে কথা বলছেন যে এখানে যখন থেকে এই এসআইআর শুরু হয়েছে তখন থেকে অনেক মানুষ চলে গেছেন। ফলে এখন যারা আছেন তারা আইদার স্থানীয় বা তারা তাদের কাগজপত্র জোগাড় করার চেষ্টা করছে। সেজন্যই তুমি দেখো যে এই এলাকাটাকে দেখলে অনেকটা বেশি শুনশান মনে হবে এখন। এবং কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটা জানাচ্ছেন যে এখানে যে বাংলাদেশিরা ছিলেন সেটা তারা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু পাশাপাশি তারা এটাও বলছেন যে এখন কিন্তু এখান থেকে অনেক বাংলাদেশি এই এসআইআর আতঙ্কের পর তারা কিন্তু ছেড়ে চলে গেছেন। ফলে এই যে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছিল সেটা কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারাই স্বীকার করে নিচ্ছেন। এবং শুধু এই একটা জায়গা না, আমি সূর্যেন্দুকে বলবো একবার ঘুরিয়ে দেখাতে, এরকম ঝুপড়ি অস্থায়ী বাড়ি এই পুরো এলাকা জুড়ে রয়েছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু বাংলাদেশিদের একসময় বসবাস ছিল। সুমন, ঘরগুলো দেখানো সম্ভব যেগুলো তালা ঝুলছে? দেখো, একেবারেই এখানে মূলত দুটি কারণে ঘরে তালা রয়েছে। এক, কোনো কাজের জন্য তারা বাইরে গেছেন। দুই, তারা একেবারে সম্পূর্ণ ছেড়ে চলে গেছেন। এই বাড়িটা যেমনি কোনো কাজের জন্য বাড়িতে গেছেন তার জন্য ওই বাড়িতে তালা। আরেকটা বাড়ি দেখো, এই পরপর বাড়িগুলোতে তালা রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে অনেকেই সম্পূর্ণ ছেড়ে চলে গেছেন। এই যে তালা ঝুটছে, সম্পূর্ণ ছেড়ে চলে গেছেন এই আতঙ্ক শুরু হবার পর, এসআইআর প্রসেস শুরু হবার পর। অনেকেই কোনো কর্মকাজের জন্য বাইরে গেছেন। তবে অনেক বাংলাদেশি এখানে ছিলেন যারা কিন্তু এখন আর নেই, তারা ঘরে তালা লাগিয়ে এভাবে লোকাল লোকজনকেও দেখছি। সুমন, তোমার পিছনে একটু দেখো না, কথা বলা যায় কিনা লাইভে। দেখো, একেবারে আমি লোকাল লোকজনের সাথে বারংবার কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে তাদের অনেকেরই কাগজপত্র রয়েছে। যেমন এই দাদার সাথে কথা হচ্ছিল, এই দাদা বলছেন তার পাসপোর্ট আছে, তাই তো? পাসপোর্ট বাড়ি থেকে সব ডকুমেন্টসও এনেছি, সবই আছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রেডি রেখেছি, যে ও ডকুমেন্টস তো আনতেই হবে। যারা চলে যাচ্ছে তারা বাংলাদেশি ছিল? হ্যাঁ হ্যাঁ, যারা চলে গেছে তারা বাংলাদেশি। আর যেগুলো ঘরগুলো তালামারা দেখছেন এরাও গেছে কাগজপত্র ডকুমেন্টস জোগাড় করতে। মানে বাংলাদেশের এখানে ঘরগুলো পাচ্ছিল কি করে? বাড়ি আছে, বাড়ি আছে, তারা কাগজপত্র করে চলে আসবে। কিছু কাজের জন্য তারা এখানে ছিলেন, কিন্তু তারা সামগ্রিকভাবে কিন্তু এখান থেকে চলে গেছেন। এবং এই যে স্থানীয় বাসিন্দারা এখানে রয়েছেন তাদের সাথে আরো কথা বলবো। দাদা, আপনি কি বলছিলেন গৌরাঙ্গনগরের দিকে আরো বেশি? গৌরাঙ্গনগর সব ভোটারে ভরে গেছে, ঠিক আছে, বড় ভরে গেছে। ভুয়ো আধার কার্ড নিয়ে ওরা এখানে বসবাস করছে। ওরা এখানকার স্থানীয় বাসিন্দা না, গৌরাঙ্গনগরের লোক। যেখানে গেলে কাজ হবে সেখানে চলুন আপনারা। এইরকমই বসতি দেখো গৌরাঙ্গনগরে রয়েছেন, তেমনটাই কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন। শুভজিৎ, ধন্যবাদ সুমন। কিছুক্ষণ আগে সুমন ওখানকার গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছিল একেবারে সময় মেপে। দেখুন সেই ছবি। এই উত্তরা মাঠ ঘুনি এলাকা, এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে মূলত সব অস্থায়ী বাড়ি। এবং এখানে বারবার অভিযোগ উঠেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা নাকি এখানে স্থায়ী বাড়ি বানিয়ে আছেন। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা আমার সঙ্গে রয়েছেন, তারা দু ধরনের মত পোষণ করছেন। প্রথম মত হচ্ছে এখানে অনেকেই আছেন যারা স্থানীয় বাসিন্দা এবং অনেক বাংলাদেশি এখানে ছিলেন, কিন্তু তারা এসআইআর শুরু হবার পরে তাদের কাগজপত্র জোগাড় করতে গেছেন, তাই? হ্যাঁ হ্যাঁ, এই যে ঘরগুলো তালা মারা আছে, অ্যাকচুয়ালি সকালবেলা কেউ 6টায়, কেউ 5টায়, কেউ 4টায় কাজে যায়, তারা 3টের দিকে ফিরে, কেউ 4টের দিকে, কেউ সন্ধ্যের 5টার দিকে ফিরে। এই জন্য ওই ঘরে তালা মারা আছে। হ্যাঁ, কিছু ঘরে তালা মারা আছে, তারা যেমন আমার ওয়াইফের, আমার কাগজ আছে, আমার বাবার নামের সমস্ত কাগজ আমার কাছে আছে। আমার ওয়াইফের কাগজটা
শ্বশুর বাড়িতে গিয়ে সেই কাগজপত্রগুলো আনতে গিয়ে আসলে বাংলাদেশি ছিলেন তারা সবাই চলে গেছে। তারা সবাই চলে গিয়েছে। তারা এখানে কতদিন ছিলেন? তারা